নমস্কার বন্ধুরা, রানু রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, যা গরম পড়েছে এই গরমের সময় টক টক বেশ ঠান্ডা ঠান্ডা কিছু খেতে খুবই ভালো লাগে। তো বাইরে থেকে তো আপনারা আইসক্রিম কিনে খান, তো বাড়িতে যদি বানিয়ে খান তাহলে মন্দ হয় না। তো কাঁচা আমের আইসক্রিম যদি হয় বেশ টক টক ঠান্ডা ঠান্ডা তাহলে খুবই ভালো লাগে। তো আজকে আমি বানাবো কাঁচা আমের আইসক্রিম। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আমি গাছ থেকে প্রথমেই দুটো আম পেড়ে নেব, তারপর আমি রেসিপিটা শুরু করব। তাহলে চলুন আমগুলো পেড়ে নিই। গাছটা ভীষণ উঁচু। ধরো টানো হয়ে গিয়েছে। আমি কটা আম পেড়ে নিয়েছি। এবার উনুনটা জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা জল। এবার আমগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আমার এই 3টে আমেতেই হয়ে যাবে। আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো আমি আমগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইয়ে জলের মধ্যে দিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে আমি এটাকে সিদ্ধ করতে দেব। বেশ কিছুক্ষণ পর বন্ধুরা ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আমগুলো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে জল থেকে তুলে নেব। তুলে একটা জায়গার মধ্যে আমি নিয়ে নিলাম। আমগুলো গরম আছে, তাই এর মধ্যে একটু ঠান্ডা জল ঢেলে দেব। না ঠান্ডা হয়ে গেলে তো এগুলো ছাড়ানো যাবে না, তাই জল দিয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার আমগুলোকে আমি ছাড়িয়ে আমের যে মাড়িটা বার করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমগুলো। খোসা থেকে এইগুলোকে বার করে নিতে হবে মাড়িগুলোকে। সব আম কোটারই আমি এইভাবে একইভাবে আমের মাড়িটাকে বার করে নেব।
দেখুন বন্ধুরা, আমগুলো থেকে আমি মাড়িটাকে বার করে নিয়েছি। এবার একটা বড় ছাঁকনি নিয়েছি, ওর মধ্যে মাড়িটাকে ছেঁকে নেব। পুরো মাড়িটাকে আমি ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম। মাড়িটাকে একবার ছেঁকে নেব, যদি দানা টানা কিছু থাকে ওগুলো থেকে যাবে। পুরো মাড়িটাকে আমি ছেঁকে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমি চিনি নিয়েছি। আমটা টক না মিষ্টি তার উপর চিনিটা দেওয়া নির্ভর করবে। একটা মিক্সি জার নিয়েছি, আমি জারের মধ্যে চিনিটাকে দিয়ে দিলাম। চিনিটাকে এবার গুঁড়ো করে নেব। আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। মাড়িটাতে সামান্য একটু জল দিয়ে গুলে নেব, কারণ এত মোটা মাড়িটাতে হবে না, একটু পাতলা করতে হবে। এবার মাড়িটাকে ওই মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো বিট লবণ। বিট লবণ দিলে খেতে ভালো লাগবে। স্বাদ মতো বিট লবণ দিয়ে দিলাম। আর একটু ফুড কালার দিলাম, গ্রিন ফুড কালার। যেহেতু কাঁচা আম সেই জন্য একটু গ্রিন ফুড কালার দিলাম কালারের জন্য। আপনারা দিতেও পারেন, নাও পারেন। দেখুন বন্ধুরা, ওটাকে আবারও পেস্ট করে নিয়ে চলে এসেছি। কত সুন্দর লাগছে দেখুন দেখতে। মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মিশ্রণটা ঠিক এই রকম হবে, খুব ঘনও হবে না, আবার একবারে পাতলাও হবে না। এরকম করে করে নিতে হবে। কালারটা দেখুন হেভি লাগছে দেখতে। এখানে আমি কিছু কফি কাপ নিয়েছি, এর মধ্যে আমি মিশ্রণগুলোকে ঢেলে দেব। সবগুলোতেই আমি এইভাবে দিয়ে দেব। আর একটা আইসক্রিমের কাপ নিয়েছি, এর মধ্যেও কটা দিয়ে দেব। সবগুলোতেই আমার দেওয়া হয়ে গেছে। এবার কাঠি দিয়ে এগুলোকে বন্ধ করে দেব। এটাকে এক সাইডে রেখে দিলাম। এবার টুকরো টুকরো কিছু প্লাস্টিক নিয়েছি, এগুলো দিয়ে কাপগুলোকে মুড়ে দিয়ে
গার্ডার দিয়ে আটকে দিলাম। সবগুলো দিয়ে একইভাবে আমি এইভাবে প্লাস্টিক দিয়ে গার্ডার দিয়ে এঁটে দেব। এবার মাঝখানটা একটু ফুটো করে আমি কাঠিটা বসিয়ে দেব। সবগুলোতেই আমি কাঠিগুলো বসিয়ে দেব। তলা অবধি। সবগুলোতেই আমি কাঠিগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। এইবার এগুলোকে আমি 6-7 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 6-7 ঘন্টা পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখুন কালারটাও দারুণ লাগছে। দেখুন কত সুন্দর হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, এত সুন্দর হয়েছে না, দারুণ লাগছে খেতে, টক টক মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা। আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগবে খেতে এই গরমকালের দিনে এরকম টক মিষ্টি আইসক্রিম। তাহলে বন্ধুরা আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আজকের মতো রাখলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।